সঠিক কষ্টর গল্প। লোক কি বলে তো ভাবি, নিজেকে কখনো পিছিয়ে রেখো না, কারণ যাবিটা তোমার লোলুক না। তুমি হারবে, লোকে শুধু হাসবে, আর সফলতা হলে পুরো দুনিয়া দেখবে। নতুন কষ্টর গল্প। অল্প বয়সে কাউকে পাওয়ার আশা। নিজের জীবনে নষ্ট করো না। তুমি নিজের মতন করে তোমার জীবন সাজাও। সময় বলে দিবে তুমি কার হবে আর কে তোমার হবে। অবহেলার কষ্টর গল্প। হয়তো একটু দেরিতে বুঝতে গিয়েছে, তবে খুব ভালোভাবে বুঝে গিয়েছে। পৃথিবীতে প্রয়োজন ছাড়া কেউ কারো সাথে কথা বলো না। বন্ধুত্বর কষ্টর গল্প। আমি কারণ ছাড়াই যাদের আপন ভাবি, তারা প্রয়োজনে ছাড়া আমার মনে রাখে না। যে মানুষটা ভালোবাসা কাঙ্ক্ষক, তার জীবনে এই দুঃখ বেশি। রোমান্টিক গল্পর কষ্টর গল্প। কষ্ট হয়, খুব কষ্ট হয়। রাত গভীর হওয়ার সাথে সাথে কষ্টগুলো যখন শাশুড়ি মা মারা যাবার পর থেকে ভাইয়া ভীষণ একা হয়ে গেছে। মেয়েকে নিয়ে একা একা ঘরে বাইরে ছুটতে গিয়েছে। নিজেকে বলতে গিয়ে একা হয়েছে। শাশুড়ি মা আগের ঘরে সমালোচনা, আর ভাইয়া মেয়েকে স্কুলে কোচিনে অন্য কাজের সমালোচনা একটা নেই। ভাইয়া ভীষণ ক্লান্ত হয়ে গিয়েছে। ভাইয়া এর ভিতরে দুষ্টামি দিনে দিনে বেড়ে যাচ্ছে। স্বামীর চাকরির বাইরেও একটু বুঝাতো। সকালে বের হয়ে আর রাত্রে ফিরে, মানে শুধু রাতের জন্য ঘুমায়, বাসায় আসে। ছুটি 2 দিনে ইফতারের বন্ধুদের সাথে বাইরে কাটাতো, অথবা বলতো অফিসের এক্সট্রা কাজ আছে, আজ ছুটির দিন। ইফতারে বাসায় বসে পেঁপে পড়তো। ফাহিমা জিজ্ঞেস করলো, ফাহিমা শোন, আজ কি ফ্রি আছো? বাসায় বাজার নেই, একটু বাসায় দরকার। তাছাড়া ঘরে অনেক কিছু কেনা দরকার, একটু নিয়ে দিবি।
ধন্যবাদ সকলকে আমার চ্যানেলটি দেখা